আপনারা নিশ্চয়ই বীরভূম জেলার নাম শুনেছেন, শুনেছেন তো? বীরভূম জেলার একটি বিখ্যাত জায়গা আছে, আর একটি বিখ্যাত মেলাও হয় পৌষ সংক্রান্তির দিন, জয়দেব কেন্দুলির মেলা। জানেন? জানেন তো? আচ্ছা, গিয়েছেন কোনোদিন? গিয়েছেন জয়দেব কেন্দুলির মেলা কোনোদিন গিয়েছেন? যদি সুযোগ হয় মেলায় যান না যান, একবার অন্য সময় করে ফাঁকা সময় যাবেন, একবার সেই জয়দেব পদ্মাবতীর মন্দিরটা দর্শন করে আসবেন। কেন জানেন? সেই জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাপতি। তো জয়দেব রাধাকৃষ্ণের প্রেম তরঙ্গ নিয়ে লিখেছিলেন গীত গোবিন্দম। তো গীত গোবিন্দম লিখতে লিখতে কিন্তু একটা লাইন শেষ করতে পারেনি। তো স্বয়ং ভগবান, এই কলিযুগে স্বয়ং ভগবান কৃষ্ণ ওই বীরভূমে কেন্দ্রবিল্ল গ্রামে চরণ রেখে জয়দেবের গীত গোবিন্দতে কিন্তু বাকি লেখাটা লিখে গিয়েছিল। আপনারা একটু মন দিয়ে শুনুন। জয়দেব লিখেছিলেন স্পারাগারালা খান্ডানাম মম শিরুষি মণ্ডনাম। তারপরে কিন্তু আর জয়দেব লিখতে পারেননি, হাতটা থমকে গিয়েছিল, কারণ এত বড় সাহস তার হয়নি যে ভক্তের চরণ মাথায় দেয়। তাই জয়দেব কিন্তু লেখাটা অর্ধেকটা লিখে পদ্মাবতীকে ডাকে, পদ্মা তুমি আমাকে তেলের বাটিটা একটু দাও তো, তাড়াতাড়ি একটু অজয় নদীতে স্নান করে আসি। তো পদ্মাবতী ছিলেন এতটাই সতী, এতটাই প্রতিব্রতা রমণী যে জয়দেব স্নান করে আসতেন, জয়দেবকে আপন হাতে সেবা দিতেন। সেবা দেওয়ার পর ওই থালার মধ্যে যে উচ্ছিষ্ট প্রসাদ থাকতো, সেই উচ্ছিষ্ট প্রসাদ পদ্মাবতী পেতেন। শুধু তাই নয়, জয়দেবের চরণ সেবা করে জয়দেবকে শয়নকক্ষে ঘুম পাড়িয়ে তারপরে উচ্ছিষ্ট প্রসাদ সেবা করতেন পদ্মাবতী। এত ছিলেন স্বামী ভক্তি, স্বামী প্রতিব্রতা রমণী। তো পদ্মাবতী তেলের বাটিটা যেই না জয়দেবের হাতে দিয়েছে, স্বামী জয়দেব কিন্তু স্নান করতে চলে গেছে। অর্ধেক লেখা লিখে বাকি লেখাটা লেখার সাহস হয়নি। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুরূপ জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর দরজায় কিন্তু পদ্মা 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 দরজাটা খুলেছে। এ কি গো স্বামী, তুমি এক্ষুনি স্নান করতে গেলে? হো হ্যাঁ, আসলে কি জানো পদ্মা, আমি একটা গান লিখছিলাম, তো লিখতে লিখতে হঠাৎ করে ভুলে গেছিলাম। আমি স্নানে গেলাম, স্নানে যেতে যেতে হঠাৎ করে আমার লাইনটা যেন মনে পড়ল। পদ্মা, তুমি বলতে পারবে আমার গ্রন্থটা কোথায় রাখা আছে? এ কি গো স্বামী, তুমি গ্রন্থ নিয়ে দিনরাত লেখাপড়া করছো, আমি তোমার গ্রন্থ জানি? গ্রন্থটা তো গ্রন্থ কক্ষে রাখা আছে, তুমি গ্রন্থ কক্ষে যাও। তোমার মাথাটা না গেছে। ভগবান শ্রীকৃষ্ণ চুপি চুপি গ্রন্থ কক্ষে প্রবেশ করেছেন। চুপি চুপি গ্রন্থ কক্ষে প্রবেশ করে জয়দেব যে গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থটা বুকে জড়িয়ে ধরেছে। ভগবান কৃষ্ণ গ্রন্থটাকে জড়িয়ে ধরে হাত বোলাচ্ছে। জয়দেব, তুমি এত সুন্দর আমার জন্য গান লিখেছ। লিখেছিলেন স্মারাগারালা কান্নানাম মমস্কৃষ্ট মন্দনাম। ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে লিখে দিলেন দেহি পদবল্লভ মুরারম। লেখার পর পদ্মাবতীকে বলছে, পদ্মা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দেবেন? হরি বল। যে ভগবানের সেবা লাগিয়ে আমরা দিন রাত মন্দিরে হানা দিই, আজকে স্বয়ং ভগবান পদ্মাবতীর দরজায় এসেছে। পদ্মা, তুমি আমায় সেবা দেবে না? হো স্বামী, বসুন। কি সুন্দরভাবে গোবিন্দকে সেবা দিয়েছে। অন্যান্য দিন কিন্তু জয়দেব থালার মধ্যে প্রসাদ রেখে দেয়, আজ কিন্তু গোবিন্দ চাটপুট করে পরিষ্কার করে খেয়েছে। পদ্মা, তুমি যে আমায় সেবা দিলে, এ জগতে এমনভাবে আমায় কেউ দিয়েছে কিনা জানি না। এবার গোবিন্দকে নিয়ে গেছে কোথায়? ঘরের মধ্যে। স্বামী, তুমি শয়নে যাও, আমি তোমার চরণ সেবা করছি। গোবিন্দের চরণে হাত বোলাচ্ছে পদ্মাবতী। ঠিক সেই সময় বাইরের দরজাটা নাড়ছে, পদ্মা পদ্মা পদ্মা। কে ডাকে? কে ডাকলো আমায়? পদ্মাবতী বাইরে গিয়ে যাই না দরজাটা খুলেছে। কে তুমি? কে তুমি? কে তুমি? কে এ কি? ভয় পাচ্ছ কেন আমাকে দেখে? আমি কি ভূত নাকি? না, তুমি কে? হ্যাঁ, তুমি কোথা থেকে এলে? আরে আমি তোমার স্বামী, আমি জয়দেব। তুমি আমার স্বামী? তাহলে ঘরের মধ্যে কি? পদ্মা, কি তুমি কথা বলছো? হ্যাঁ, এই যে তুমি কিছুক্ষণ আগে এসে বললে যে তুমি কি লেখাটা ভুলে গেছো, সেই লেখাটা লেখার জন্য তুমি গ্রন্থ কক্ষে গেলে। কি বললে? লেখা ভুলে গেছি? সঙ্গে সঙ্গে জয়দেব হাতে তেলের বাটিটা ফেলে দিই,
ছুটতে ছুটতে গিয়েছে গ্রন্থকক্ষে। গ্রন্থকক্ষে দেখছে সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন সারা ঘরে পদ্ম এবং গন্ধ ছড়িয়ে দিয়েছে। কি গ্রন্থের পাতাগুলো উল্টাচ্ছে, উল্টে উল্টে যেই না লাইনটির কাছে গেছে দেখছে স্মারাগারা লাগান্নানাম মম শিরসি মন্নানাম দেহি পদপল্লব মুদারং। হে কি ভগবান, হে কি ভগবান, তোমার এত দয়ার শরীর, তুমি স্বয়ং আমার দরজায় হানা দিলে প্রভু। আমি বুঝতে পারলাম না। পদ্মা, 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 জানো কে এসেছিল? ও ওটা তোমার স্বামী নয় গো। হ্যাঁ গো, গ্রন্থকক্ষে গেল, তারপর এই যে দেখো না থালাতে পরিষ্কার করে খেয়েছে। হায় হায় পদ্মা, তুমি বড় ভাগ্যবতী পদ্মা, তুমি বড় ভাগ্যবতী। জানো তুমি কাকে আজ সেবা দিয়েছ? সে তোমার স্বামী নয়, আমি তোমার স্বামী। এই দেখো তেলের বাটিটা আমার হাতে। তুমি যাকে সেবা দিয়েছো সে হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ। এতদিন আমি তার নিয়ে গান লিখলাম, আমি তাকে দর্শন পেলাম না। পদ্মা, তুমি বড় ভাগ্যবতী, তুমি আজ তার দর্শন পেয়েছো। পদ্মাবতী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিল, স্বয়ং ভগবানের সেবা করল। বা পদ্মা, তোমার নামে জয় হোক পদ্মা, তোমার নামে জয় হোক। জয় জয় দেব পদ্মাবতী কি, জয় জয় দেব পদ্মাবতী কি, জয় জয় দেব পদ্মাবতী কি। বদসি যদি কিঞ্চিদপি তন্তরুচি কোমদি, সবাই হলো ধরে দেবে। হরতি দরতি মিরমতি ঘোরম জয় রাধে, হরতি দরতি মিরমতি ঘোরম জয় রাধে। সুরত ধর শ্রী ভবে নববদন চন্দ্রিমা, সুরত ধর শ্রী ভবে নববদন চন্দ্রিমা, সুরত ধর শ্রী ভবে নববদন চন্দ্রিমা। সুরত ধর শ্রী ভবে নববদন চন্দ্রিমা। রচয়তি নয়ন চকরম জয় রাধে, জয়তি নয়ন চকরা জয় রাধে। স্বর্গর লখণ্ডনম মম শিরসি মণ্ডনম, দেহি পদ পল্লব মুদারম জয় রাধে। দেহি পদ পল্লব জয় রাধে। জয় তু পদ্মাবতী জয় দেব রমণ কবি। ধনিমা পদ্মাবতী জয় রমণ গতি, জয় তু পদ্মাবতী জয় রমণ কবি, জয় দেব রমণ ভবতী ভারত মতি শতম জয় রাধে, ভবতী ভারত মতি শতম জয় দেবে, জয় দেবে, জয় দেবে জয় দেবে, জয় দেবে, জয় দেবে, জয় দেবে জয় দেবে, জয় দেবে গিয়ে জয় দেবে, জয় দেবে, জয় দেবে। জয় জয় দেব পদ্মাবতী, জয় জয় দেব পদ্মাবতী, জয় জয় দেব পদ্মাবতী। স্মরণ করো নীতি নীতি জয় জয় দেব পদ্মাবতী, স্মরণ করো নীতি নীতি জয় জয় দেব পদ্মাবতী। স্মরণ কর নীতি নীতি জয় দেব পদ্মাবতী, জয় দেবের জয় দেবে, জয় দেবে গিয়ে জয় দেবে, জয় দেবে, জয় দেবে। ওই জয় দিলে জয়ী হবে, জয় বল হরি বল। জয়ী হবে, জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয়ী হবে, জয় দেবে জয় দেব, জয় দেবে জয় দেবে। জয় জয় দেব পদ্মাবতী কি। এরপর হচ্ছে উপেক্ষা। উপেক্ষা মানে কি? দুজন দুজনাকে সঙ্গে কথাবার্তা বন্ধ,
এমনি তো রাধারানী মান করেছে, গোবিন্দ আমার কথা বন্ধ করলো। এই জায়গাটার নাম উপেক্ষা। এরপর হচ্ছে শেষ পর্যায় রসান্তর। গোবিন্দ বলছে, রাধে তোমার মান গেল না তো, এবার দেখো আমি আকস্মিক কোনো বিপদ ঘটাবো। কি করলো? কত রূপে মিনতি করল বরণ, 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 বলহি অমর বলহি কর জর। আলালহি অম্বর করহি কর জর। গোবিন্দ করছে কি গো? গলায় একটা কাপড় নিয়ে ক্ষমা চাইছে, গলায় কাপড় নিয়ে ক্ষমা চাইছে। আছে এর আগে নত শিকার হতে পারে মা? গলায় কাপড় নিয়ে কেউ ক্ষমা চায়? গলহি অমর বলহি কর জর, করহি অম্বর করহি কর জর। তবু ধনি পালটি না যায়। ও গত বুধনে পালটি নাহি এবার চা। ভাবিয়া রসনা যে আপনি মন মাঝে, বিজয় রসরাজে গগনে মনোদাজে। মন মাঝে সিঞ্চন পেল। আভাগুলো মাঝে চিন্তন পেল। এবার পাঁচ বদনে ওহি মধু মনে দমের সাল, পাঁচ বদনে ওহি মধুমনে দংশল। থর থর কাহা পয়ে অঙ্গ। থর থর কাঁপে অঙ্গ। দংশন করেছে, দংশন করেছে, দংশন করেছে। রাধে সর্বনাশ। সর্বনাশ হলো, সর্বনাশ চলে গেল। চলে গেল। আহারে, সকাল থেকে তোকে কত মান ভাঙালো বলতো, কত হাতে ধরলো, কত পায়ে পড়লো, কত বললো রাধে তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার জপ, তুমি আমার তপ, তুমি আমার হরিনাম। কত বাঁশি দিতে চাইলো, কত পুজো করলো। আহারে রাধে, তুই বুঝলি না? এবার দেখ গোবিন্দ মরে গেল, এবার কার ওপর মান করবি কর। ললিতা বলছে সত্যি আছে না, গেল একবার দেখে আসি তো। কি হলো কি হলো বলে ললিতা আইলো ধেয়ে। কি হলো বলে ললিতা আইল ঢে। হলো কি হলো বলে ললিতা এলো ধেয়ে। কি হলো বলে ললিতা আইল ঢে। ধনি নাহি স্ফুটে বাণী, ও গো দেখে ধনী নাহি স্ফুরে বাণী। দেখে ধনি নাহি স্ফুটে বাণী। নগো দেখে ধনী নাই স্ফুরে বাণী। রাধে, অনেক নড়ালাম, নড়ছে না, নিঃশ্বাসও করছে না, হয়ে গেছে। আমি বরং একটা কাপড়ে লাশটা ঢেকে দিয়ে চলে এলাম। এবার দেখ তুই যা করবি কর, তোর বধূর ব্যাপার চলে গেল। এবার কাকে নিয়ে কাঁদবি আর কার ওপর মান করবি? তোকে বলেছিলাম মান ভালো, কিন্তু অভিমান ভালো নয়। রাধারানী মনে মনে ভাবছে সত্যি কি আমার বধূর তাই হলো? এতক্ষণ তো বেশ আমার মান ভাঙাচ্ছিল, আর আমারও বেশ ভালো লাগছিল। মানে মেয়েদেরকে যত আপনি হাতে পায়ে ধরবেন, মেয়েরা তত বেঁকে বসবে, ভুলেও হাতে পায়ে ধরবেন না, বুঝেছেন? রাধারানী বসে যা একবার দেখে আসি। রাধারানী মনে দুঃখ নিয়ে তার পরাণ বধূর কাছে গিয়েছে। আহরি বল। রাধারানী বধূর কাছে গিয়ে বসনকে তুলে বধূর বুকের মধ্যে হাত রেখে বলছে, বধূ। যেই না বধূ বলেছে, গোবিন্দ এটার জন্য অপেক্ষা করছিল। এবারে ঘন ঘন চুম্বন, ঘন পরিরম্ভন, এবার ঘন ঘন চুম্বন, ঘন পরিরম্ভন। ঘন ঘন চুম্বন, ঘন পরিরম্ভন, ঘন ঘন চুম্বন ঘন করি অম্বর। ঘন ঘন করি পরিহার। এবার ঘন ঘন করি পরিহার। এবারে ঘন ঘন করি পরিহার। ঘন ঘন করি পরিহার। রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো। রাধা কৃষ্ণের মিলন হলো। কৃষ্ণের মিলন হলো। দুর্জয় মানে দূরে গেল, রাধা কৃষ্ণের মিলন হলো। দুর্জয় মানে দূরে গেল। প্রেম